সাম্প্রতিক সময় ভারতের প্রভাব এবং প্রতিপত্তি এতটাই বেড়ে গেছে যে বিশ্বের অনেক দেশই ভারতের এই উত্থানকে খুব সহজভাবে মেনে নিতে পারছে না। এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা। যুগের পর যুগ ধরে ভারতবর্ষ আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের উপর ডিপেন্ডেন্ট ছিল। কখনো ব্যবসা বাণিজ্যকে নিয়ে ডিপেন্ডেন্ট, কখনো আবার মিলিটারি সাপোর্টকে নিয়ে এই ডিপেন্ডেন্সি ভারতবর্ষ কিন্তু যুগের পর যুগ বহাল রাখে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ভারতবর্ষ যেভাবে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে গুরুত্ব দিচ্ছে এবং যেভাবে নিজেরা নিজেদের সৃষ্টিকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিতে চাইছে, তা কিন্তু বিশ্বের অনেক দেশই খোলা মনে মানতেই পারছে না। কালকে একটি ভিডিও আমি করেছিলাম ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে, সেখানে আমি বলেছিলাম ব্রহ্মোস মিসাইলকে এই মুহূর্তে পৃথিবীর প্রায় 15 থেকে 20টা দেশ চায়। এবার আপনি একটা কথা ভাবুন, আপনি সারা বিশ্বকে আপনি মিসাইল সরবরাহ করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, হঠাৎ করে ভারত এই সিনটায় ঢুকে গেল এবং ব্রহ্মোস মিসাইল যেহেতু পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাই স্বাভাবিকভাবে বিশ্বের অন্যান্য দেশই সেটাকে চাইবে। সেটাকে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার মতো দেশ মেনে নেবে? তাদের তো ব্যবসার ঝাপটা বন্ধ করে দিচ্ছে ভারত। আর আজকে দুপুরে যে খবর এলো তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতের এই উত্থান বিশ্বের একাধিক দেশ ঈর্ষার চোখে দেখতে শুরু করেছে। আনএক্সপেক্টেড খবর, আমি অন্তত এই খবরকে অ্যাকসেপ্ট করিনি বা আমি এটাকে এক্সপেক্টও করিনি। কেন আমি বলছি এই কথা? কারণ দেখা যাচ্ছে রাফায়েলকে নিয়ে এবার ভারত এবং ফ্রান্সের মধ্যে চরম সংঘাতের সৃষ্টি হলো। অথচ এই ফ্রান্স কিছুদিন আগে নরেন্দ্র মোদীর যখন ফ্রান্স সফর ছিল, তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন তারা ভারতবর্ষকে 100% নিউক্লিয়ার সাবমেরিন সাপোর্ট করবেন, জেট ইঞ্জিন দেবেন, এমনকি আন্ডার ওয়াটার ড্রোনও তারা ভারতবর্ষকে দিতে চান। অর্থাৎ ফ্রান্স বরাবরই কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াতে চাইছিল, এই রকম একটা দৃষ্টিভঙ্গি কিন্তু তারা দেখিয়েছেন। পাশাপাশি আজকে যে খবর এসছে সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষ রাফায়েল এই যে ফাইটার জেট এর সোর্স কোড ফ্রান্সের থেকে চেয়েছিল, কিন্তু ফ্রান্স কোনো না কোনো ভাবে এখনো অবধি সেই সোর্স কোডকে দিতে রাজি হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন ফ্রান্স এই সোর্স কোডকে দেবেই না। আর রাফায়েলের মতো ফাইটার জেটের সোর্স কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাকে বলা হয় ফাইটার জেট বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ব্রেন, এবং সেই ব্রেন কিছুতেই কিন্তু এই মুহূর্তে তারা ভারতের হাতে তুলে দিচ্ছে না। কিছু বছর আগে ফিরে যেতে হবে। ডিআরডিওর এক অফিসিয়াল এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথা বলেছিলেন। তারা বলেছিলেন ফ্রান্সকে এখন বন্ধু মনে হচ্ছে হয়তো, কিন্তু মনে রাখবেন ফ্রান্স কিন্তু বন্ধু নয়। এমনকি সেটা বলেছিল তারা, মানে তিনি দাবি করেছিলেন ফ্রান্স প্রথমে বলা হয় টেকনোলজি ট্রান্সফার করবে, কিন্তু পরবর্তীকালে আইপি আইন অনেক নিয়মকানুনের জাতাকলে কোনো ক্ষেত্রে টেকনোলজি ট্রান্সফার এই ফ্রান্স করবে না। আজকের দিনে আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম ন্যাশনাল মিডিয়াতে যে ডিআরডিওর এই প্রাক্তন অফিসিয়ালের কথা বারংবার ফিরে ফিরে আসছে, যখন ফ্রান্স সরাসরি রিজেক্ট করে দিয়েছে ভারতের এই আবদার এবং কোনোভাবেই সোর্স কোডকে তারা তুলে দেবে না। এবার এই সোর্স কোডকে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের একটি ব্রেন বলা হয়। আপনার হাতে যদি সোর্স কোড দেওয়া হয় তাহলে আপনি ইচ্ছা মতো র্যাডার ইন্টিগ্রেশন করতে পারবেন রাফাইলে, আপনি ইচ্ছা মতো উইপেন টার্গেটিং পয়েন্টকে নিজের মতো করে মডিফাই করতে পারবেন, এমনকি ডাটা ফিউশন, এমনকি ইলেকট্রনিক ওয়ারফেয়ারসে এই সোর্স কোড যদি আপনার কাছে থাকে আপনি আপনার মতো করে আপনার মিসাইলকে ব্যবহার করতে পারবেন ফাইটার জেটের সঙ্গে ইনস্টল করে। খুব সহজ ভাষায় বলছি, ধরুন আপনি একটি ফাইটার জেট কিনলেন, এবার এই ফাইটার জেটের একটা নির্দিষ্ট এয়ার টু এয়ার মিসাইল ফ্রান্স লাগিয়ে দিয়েছে, কিন্তু আপনি চাইলেন সেই ফাইটার জেটে এবার ভারতের তৈরি ব্রহ্মোস মিসাইলকে ইন্টিগ্রেট করবেন, কারণ আপনার মনে হলো ব্রহ্মোস মিসাইল অনেক বেশি কার্যকারী এবং মেকিং ইন ইন্ডিয়া প্রজেক্টে বানানো এবং অনেক বেশি সাশ্রয়ী। আপনি এটা করতে পারবেন না কারণ আপনার কাছে সোর্স কোডটা নেই। যতক্ষণ না অবধি ফ্রান্স আপনাকে সোর্স কোড দেবে ততক্ষণ অবধি আপনি আপনার ইচ্ছা মতো রাফায়েল এই যে ফাইটার জেট সেটাকে মডিফিকেশন করতে পারবেন না। যদিও ফ্রান্স কিন্তু কথা দিয়েছিল ফুল টেকনোলজি ট্রান্সফার তারা ভারতকে করবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে একের পর এক রাফায়েল ফাইটার জেটের অর্ডারের পরে তারা তাদের কথার খেলাপ করতে শুরু হলো। এবার সব থেকে বড় প্রশ্ন, ভারত কি করবে? ফ্রান্স এটি কেন করলো আরো ডিটেলিং একটু আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। দেখুন, প্রথমত এই মুহূর্তে রাফাইলের ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাইড, এই যে পার্টিকুলার আপনি যদি ডিভাইসটি দেখেন, সেই ডিভাইসটি হলো একটি ডিভাইসের মানে একটি ফাইটার জেটের ব্যাকবোন। এই পার্টিকুলারলি এই এসি, এই র্যাডার বা এই যদি ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এটা যদি আপনার হাতে তুলে না দেওয়া হয়
তাহলে কিন্তু আপনি এই রাফায়েলটাকে নিজের মতো করে চেঞ্জই করতে পারবেন না। এই মুহূর্তে যে রাফায়েল ভারতের কাছে আছে বা ফ্রান্স গোটা বিশ্বকে দেয়, সেখানে কিন্তু ইউরোপের তৈরি MICA মিসাইল লাগানো আছে, অর্থাৎ মিকা মিসাইলের ব্যবহার আছে, যা একটি ইউরোপীয় কোম্পানি কিন্তু তৈরি করেছে। এবার ভারতবর্ষ কি চাইছে? ভারতবর্ষ চাইছে কেন আমরা ইউরোপীয় কোম্পানি তৈরি এই ধরনের মিকা মিসাইল রাফায়েলে ব্যবহার করব? আপনি আমাদের রাফায়েল দিয়েছেন, এখানে এয়ার টু এয়ার মিসাইল আপনারা লাগিয়ে দিয়েছেন, আপনারা ইউরোপীয় কোম্পানির MBD এই ধরনের মিসাইল লাগিয়েছেন, আমরা আপনাদের মতো করে কিনে নিয়েছি। এবার পরবর্তীকালে আমরা চাইছি এর ভিতরে অস্ত্র মিসাইল লাগাবো, কিন্তু আমরা কেন অস্ত্র মিসাইল লাগাতে পারবো না? এই প্রশ্ন কিন্তু ভারতবর্ষ তুলেছে। আর অস্ত্র মিসাইল এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সর্বোৎকৃষ্ট মিসাইল, যা অলরেডি টেস্টেড। অপারেশন সিন্দুর এই অস্ত্র মিসাইল কিন্তু পাকিস্তানের এয়ারবেস গুলোকে গুড়িয়ে দিয়েছে। তাই আমরা ইউরোপীয় ইউনিয়নের তৈরি অলরেডি ইনস্টলড রাফায়েল ফাইটার জেটে এই ধরনের মিকা মিসাইলের ব্যবহার করতে চাইছি না। আমরা ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে তৈরি ব্রহ্মাস্ত্র বা অস্ত্র মিসাইল লাগাতে চাইছি। আমরা এই সুযোগ কেন পাবো না? অত্যন্ত রেশনাল প্রশ্ন। এবং এই যদি অস্ত্র মিসাইলের প্রয়োগ ভারতবর্ষ সবকটা ফাইটার জেটে করতে পারে, তাহলে তো এটা কস্ট এফেক্টিভিটি হবে। আমরা আমাদের টাকায় তৈরি করে, কম টাকায় তৈরি করে এই ধরনের অস্ত্র মিসাইলের প্রয়োগ করতে পারবো। ফলে আমরা তো রাফায়েলের সঙ্গে এই মিসাইলের যে ইন্টারলকিং সিস্টেম আছে সেটাকেও টেস্ট করতে পারবো। আমরা কেন এই পুরো বিষয়টা থেকে বঞ্চিত থাকবো? আর সরাসরি ভারতবর্ষের সঙ্গে এ বিষয়ে সংঘাতে জড়িয়ে পড়লো ফ্রান্স। শুধু তাই নয়, দেখুন এর একটা দুটো পার্ট আছে বলে আমার মনে হয়। প্রথমটা হলো এর একটা টেকনোলজিক্যালি ইম্প্যাক্ট আছে। কি টেকনোলজিক্যালি ইম্প্যাক্ট? যদি আপনি দেখেন অফিসিয়ালি 9 বছর আগে ভারত ফ্রান্সের থেকে 36টা রাফায়েল জেট প্রথমে কেনে ইন্ডিয়ান এয়ারফোর্স। এই চুক্তির পরিমাণ ছিল 60,000 কোটি টাকা। 2025 সালে যখন অপারেশন সিন্দুর হয়েছিল, ঠিক সে সময় ভারতের নেভি, ইন্ডিয়ান নেভিও কিন্তু রাফায়েল মেরিটিয়ান ফাইটার জেট কেনে, যার আনুমানিক এই কস্ট ছিল, মূল্য ছিল 63,000 কোটি টাকা। অর্থাৎ 9 বছর আগে ছিল 60,000 কোটি টাকা ইন্ডিয়ান এয়ারফোর্স কিনেছিল 36টা রাফায়েল জেট, আর এবার 26টা রাফায়েল জেট রাফায়েল মেরিটিয়ান নেভি কিনেছে, যার কস্ট ছিল 63,000 কোটি টাকা। এবার এত টাকা দিয়ে আমরা জিনিসপত্র কিনে আমরা আমাদের পছন্দ মতো মডিফাই করতে পারছি না, এবং আপনি চাইছেন আপনি যে মিসাইল এর ভিতরে ইনস্টল করে দিয়েছেন সেই ইউরোপিয়ান কোম্পানিতে তৈরি মিকা মিসাইল ব্যবহার করুক ভারত। তাহলে তো মুশকিল আছে। আমরা কেন আমাদের প্রয়োজন মতো এটাকে মডিফাই করব না? এই প্রশ্ন কিন্তু ভারতবর্ষ আজকে তুলে দিল। পাশাপাশি এই ব্রহ্মাস্ত্র মিসাইলের উপর বিশ্বের একাধিক দেশ ঝাঁপিয়ে পড়েছে। এই জায়গাতেও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ ভয় পাচ্ছে, এবং ফ্রান্স যে ভয় পাচ্ছে তা তো বোঝাই যাচ্ছে। কাতার বলুন, গ্রিস বলুন, বিভিন্ন দেশ, UAE বলুন, সবাই ব্রহ্মাস্ত্র মিসাইল নিয়ে অতি উৎসাহ একটা দৃষ্টি পোষণ করছে। এমনকি গ্রিসের কাছে কিন্তু রাফায়েল ফাইটার জেট আছে, তারাও কিন্তু চাইছে যদি ব্রহ্মস্ত্র মিসাইল ভারতের থেকে নিয়ে এই রাফায়েল ফাইটার জেটে ইনস্টল করা যায়। আর ফ্রান্স কিন্তু এই ভয়টাই পাচ্ছে। যেভাবে অস্ত্র মিসাইল আন্তর্জাতিক স্তরে বাজারকে কাঁপাতে শুরু করেছে, ফ্রান্স ভাবছে এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের তৈরি এই ধরনের মিকা মিসাইলের ব্যবহার যদি অন্য দেশও বন্ধ করে দেয়, তাহলে কিন্তু খুব বড় ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হবে ফ্রান্সের এই ধরনের কোম্পানি ডাসাল্ট এভিয়েশন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের কাছেও কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ রাফায়েলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। এবং ফ্রান্স যে কথা দিয়েছিল সেই কথা যদি তারা পালন করতে না পারে, তাহলে রাফায়েলের এই চুক্তি কি বাতিল করবে ফ্রান্স, কিংবা ফ্রান্সের এই চুক্তি কি বাতিল করবে ভারত? দুপক্ষই কিন্তু অনেক জটিলতার মধ্যে পড়তে চলেছে। এ বিষয়ে অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও নিঃসন্দেহে আপনাদের জন্য বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।